৬ মাস নয় ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার আইনি নোটিশ নবম পে কমিশনকে। সরকারি মহলে চাপ বাড়ছে। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় আজ প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান নিকটবর্তী হতে যাচ্ছে। নবম পে কমিশনকে মাত্র ৩ মাসের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার জন্য আইনি নোটিশ প্রদান করা হয়েছে। সরকারি মহলের বিশ্লেষণ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো ২০২৬ সালের নির্বাচনের পরে নতুন সরকার এসে পে স্কেল স্থগিত বা বিলম্বিত না করতে পারে তা নিশ্চিত করা। আইনি নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি ২০২৫ সালের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা না হয়, তাহলে নির্বাচনকালীন ব্যস্ততার কারণে নতুন সরকার এই গুরুত্বপূর্ণ পে স্কেল বাস্তবায়নে বিলম্ব ঘটাতে পারে, যা দীর্ঘমেয়াদী অপেক্ষাকে আরো বাড়িয়ে দেবে। তো দর্শক, সরকারি মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারকেই এখন দ্রুত পদক্ষেপ নিয়ে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা সংশোধন এবং অন্যান্য সুবিধার পুনর্বিন্যাস এই পে স্কেলের অন্যতম মূল বৈশিষ্ট্য। প্রথম গ্রেড থেকে শেষ গ্রেড পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই নতুন কাঠামোর সুবিধা উপভোগ করবেন। বলা হচ্ছে, ২০২৫ সালের মধ্যেই নবম পে স্কেল কার্যকর না হলে ২০২৬ সালের শুরুর দিকে সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। নতুন সরকার এসে নবম পে স্কেল বিলম্বিত করবে অথবা স্থগিত করবে। নবম পে স্কেল আবারও থেমে যাবে। ১০ বছরের অপেক্ষা আরো বাড়বে। যার কারণে অন্তর্বর্তী সরকারকে এই পে স্কেল বাস্তবায়ন দ্রুত করার দাবি সরকারি মহলের। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, চাকরিজীবীদের প্রতিক্রিয়াও ইতিবাচক। এক সরকারি কর্মকর্তা জানান, আমরা অনেক দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। নতুন পে স্কেল কার্যকর হলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দীর্ঘ সময় ধরে ধার্যকৃত বেতন কাঠামোর অসমতারও অবসান ঘটবে। অন্যদিকে একটি সরকারি দপ্তরের সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক স্থিতিশীলতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইনি বিশ্লেষকরা বলছেন, নবম পে স্কেল কার্যকর করার জন্য সময়সীমা নির্ধারণের মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। এটি প্রদর্শন করছে যে সরকারি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য বেতন কাঠামো অগ্রাধিকার পাবে এবং প্রশাসনিকভাবে এর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন, যদি পে স্কেল বিলম্বিত হয়, তবে তা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি মহল আশ্বাস দিয়েছে যে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা এবং কর্মপ্রেরণা পাবেন। এটি শুধু সরকারি কর্মীদের জীবনে আর্থিক সুবিধা নিশ্চিত করবে না, বরং সরকারি সেবা প্রদানের মানও উন্নত করবে। বিভিন্ন দপ্তরে নতুন বেতন কাঠামোর প্রভাব ইতিবাচকভাবে পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ দেশের সরকারি চাকরিজীবী সমাজে নতুন আশা জাগিয়েছে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী অধিকার, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার নিশ্চয়তা হিসেবেও গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ চাকরিজীবীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং দেশের প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। নবম পে স্কেল কার্যকর হওয়া মানে হলো ১০ বছরের লম্বা প্রতীক্ষার অবসান এবং সরকারি মহলের মতে এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারকেই সক্রিয় পদক্ষেপ নিয়ে দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আইনি নোটিশের মাধ্যমে প্রদত্ত সময়সীমা স্পষ্টভাবে দেখাচ্ছে যে দেশের সরকারি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী সকল আপডেট আমরা পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।